দিতে পারে। আর এটা তো সাবমার্সিবলের পানি, ওই যে গাড়ানোর উঠে গেছিলাম, তো এই পানি ওইখানে পিউ, আর এখানে আরো পিউ 100% পানি। সরকারি স্থাপনা ডিএসসিসি কর্তৃক উন্নয়ন করা হয়েছে, এগুলিকে আরও কীভাবে সুন্দর করা যায়, জনগণের জনকল্যাণমুখী করা যায়, মানুষের উপকারে এসে আমরা চেষ্টা করি। আজকের এই উদ্যোগে খোকন সাহেবের আহ্বানে এবং ওনার সঙ্গে যারা আছেন সবার ঐকান্তিক প্রচেষ্টা আজকে আমাদের এই বসা। আমাদের এখানে যে একটা মন্দির আছে, এই মন্দির কমিটির যারা শ্মশানঘাট, ইয়েস, শ্মশানঘাট, এখানে যারা নেতৃস্থানীয় যারা আছেন, যে কাজ আগে হয়েছে আর কি কাজ করা দরকার এটাকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আপনারা যদি আপনাদের সুচিন্তিত মতামতগুলি একটু দিয়ে দেন, আমাদের আর্কিটেক্ট আছেন, ওনার সঙ্গে শেয়ার করে দিলে আমরা পরে আপনাদের সঙ্গে আবারও বসে খোকন সাহেবের সঙ্গে আলাপ করে আমরা এগুলো ডিএসসিসির সঙ্গে আলাপ করে যাতে এটা বাস্তবায়ন করা যায়, ব্যবহার আরও সুন্দর হয়, এটা আমরা সবাই মিলে সম্মিলিত উদ্যোগ নেব। আমি লায়ন বিদ্যুৎ কুমার ঘোষ সুজন, সাধারণ সম্পাদক লালবাগ কামরাঙ্গীর শ্মশান উন্নয়ন কমিটি। আপনারা জানেন আজকে আমাদের এখানে যে শ্মশানটি আছে এগুলি ব্যবহারের অযোগ্য। আজকে খোকন ভাইয়ের নেতৃত্বে এবং আমাদের যিনি যুব সমাজের আইকন রবিন হোসেন, ওনার নেতৃত্বে আমরা এখানে এসেছি এবং ওনারা সবাই মিলে বসে এটাকে সুন্দরভাবে যাতে হিন্দু মাইথোলজির লোকজন ব্যবহার করতে পারে সেই কারণে আজকে এখানে আমাদেরকে ডেকেছেন এবং সেই ব্যাপারে আমি দুটো কথা বলছি। আমাদের প্রথম যে সমস্যাটি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি দাহ ক্ষেত্র আছে, কিন্তু দাহ ক্ষেত্রটি এখন আমরা ব্যবহার করতে পারছি না। সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে আমাদের পুকুরটি। শ্মশান এবং পুকুর দুইটি অঙ্গাঙ্গিভাবে জড়িত। যেখানে শ্মশান আছে সেখানে শ্মশান ঘাট থাকতে হবে, এটাই স্বাভাবিক। ঢাকা শহরের মধ্যে দুইটি শ্মশান, একটি পোস্তগোলা, একটি লালবাগ শ্মশান। এই লালবাগ শ্মশানের ঘাটটি আমাদের সিঁড়ি নেই, বাউন্ডারি নেই, এই কারণে আমরা কোনো কাজ করতে পারতেছি না। আপনারা জানেন যে দাহ করার পরে এখানে যারা ছেলে মেয়ে থাকে তাদের গোসল করতে হয় এবং পিণ্ডদান করতে হয়, যেটার জন্য সিঁড়ি দরকার একান্তই। আমরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জায়গায় বলেও এটা সুরাহা করতে পারিনি। আজকে খোকন ভাইয়ের নেতৃত্বে আমরা সেই সুযোগ পেয়েছি বলার জন্য, এবং আমি যারা ইঞ্জিনিয়ার সেকশনে আছেন তাদেরকে আমরা এটা নোট করার জন্য বিনীত অনুরোধ করছি, যেখানে অবশ্যই একটি সিঁড়ি ঘাট আমাদের দরকার। দ্বিতীয় পর্যায়ে আপনারা জানেন এই পুকুরটি সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় আছেন। এই পুকুরটিতে অবশ্যই একটা বাউন্ডারি দরকার, কারণ বাউন্ডারি ছাড়া যে কোনো সময় একটি দুর্ঘটনা ঘটতে পারে। তা আমি এটাও রিকোয়েস্ট করবো আপনার বাউন্ডারিটা সেই সাথে একসাথে নোট করবেন। তৃতীয় কথা হচ্ছে একটা কবরস্থান, একটা শ্মশান ঘাট একই কথা, কারণ মানুষের শেষ বিদায়টা হয় সেখানে। সেটা একটা পবিত্রতম স্থান। অবশ্যই এই শ্মশানের পবিত্রতা রক্ষা করার দায়িত্ব আমার আপনার সকলের। আমরা সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করব। শেষ সময় যাতে অন্তত আমাদের দাহ কার্যক্রমটা সুন্দরভাবে পরিচালিত হয়, আমরা সেই অধিকার এবং সেই আশা আমরা ব্যঞ্জন করছি। আমি জানতে চাচ্ছি ইঞ্জিনিয়ার সাহেবের কাছে যে আপনারা এখানে করেছেন, আপনারা এটা সুসম্পূর্ণভাবে কতদিনে করবেন এটা আজকে খোকন ভাইয়ের সামনে আপনারা সুস্পষ্টভাবে বলে যাবেন। আরেকটি কথা হচ্ছে যে আমাদের এই যে অরক্ষিত অবস্থা, এই রাস্তাটা আছে, আপনারা কবরস্থানের জায়গাটা নিয়ে আপনারা রাস্তা তৈরি করেছেন, যেটা নাকি সম্পূর্ণ একটি বিধি বহির্ভূত কাজ হয়েছে। আজকে কবরের জায়গা নেই, দিন দিন আমাদের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কবর দিতে গিয়ে আমরা খুব হিমশিম খাচ্ছি। দেখা গেছে একটা 18 মাসের আগে কিন্তু একটা কবর ভাঙা যায় না, সেখানে আজকে আমাদের 6 মাসে একটা কবর ভাঙতে হয়, কারণ জায়গা খুব অপূর্ণ। আপনারা অবশ্যই এটা কিভাবে আপনার আমাদের আগের অবস্থায় শ্মশানকে ফিরিয়ে দিবেন, ইঞ্জিনিয়ার সেকশনকে আমরা অনুরোধ করবো আপনারা নোট নেবেন যে আমাদের রাস্তাটার মধ্যে যে জায়গা আপনারা নিয়ে কবর ছোট করেছেন আমাদের রাস্তা আমাদেরকে ফিরিয়ে দিবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে সেন্ট্রালি একটা বাউন্ডারি করবেন, টোটালটাকেই একটা আমাদের বাউন্ডারির মধ্যে প্রয়োজন, কারণ ধর্মীয় ভাব গাম্ভীর্য বজায় রাখার জন্য এটাকে টোটাল বাউন্ডারি ছাড়া বহিরাগতের লোকজনের প্রবেশ আসা যাওয়া এটা একটা উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে। আপনারা সন্ধ্যার পরে আসলে দেখবেন এখানে একটা বিশৃঙ্খলা অবস্থা বিরাজমান। আমাদের এলাকার মা বোনরা বা এলাকার ধর্মীয় লোকজন এখানে আসলে পূজা পার্বণ করতে খুবই সমস্যা হয়। তা এই ব্যাপারগুলি আমি উপস্থাপন করলাম। এই যে নেতা আমার পাশে বসা আছে, আমি ধন্য যে আজকে আমি তার পাশে বসার সুযোগ পেয়েছি। তিনি আমাকে ডেকে তার পাশে বসিয়েছেন
এই জন্য আমি অত্যন্ত গর্বিত। তো আমি শুধু এটুকু বলবো যে তার যে চিন্তা চেতনা, যে এলাকাকে যে সমস্যাগুলো কিভাবে দূর করা যায়, এলাকার কোথায় কি প্রবলেম আছে, কি সমস্যা আছে, কি করলে মানুষের উপকার হবে, এই চিন্তা চেতনাটা উনি সবসময় তার মাথায় ধারণ করেন। আর ধারণ করেন বলেই আজকে আপনারা দেখেছেন এখানে একটি সুপেয় পানির উনি উদ্বোধন করেছেন। এটি যাতে মানুষ স্বাভাবিকভাবে এই মাঠে এসে সকালবেলা যারা নাকি আসেন, যারা ডায়াবেটিসের রুগী আছেন বা অন্যান্য যারা হাঁটতে আসেন, তারা যেন একটু পানি পান করতে পারেন, এই ব্যবস্থা, অর্থাৎ একটি বিশুদ্ধ পানি উনি উদ্বোধন করেছেন। এবং আমাদের শ্মশানের কি কি সমস্যা আছে সেগুলো ব্যক্ত করার জন্য আজকে এখানে উনি আমাদেরকে ডেকেছেন। তো আমরা তাকে আবারও ধন্যবাদ জানাই। আর আমি এতটুকু বলবো যে আমরা ইতিপূর্বে বহুবার বলেছি যে আমাদের এই সমগ্র শ্মশানটিকে একটি, যেমনটি রয়েছে আমাদের আজিমপুর কবরস্থান, ঠিক যেভাবে একটি দৃশ্যমান একটি বাউন্ডারি দ্বারা, অর্থাৎ ভিতরে কি হচ্ছে বাইরে থেকে দেখা যায়, কিন্তু কোনো অযাচিত ব্যক্তি সেখানে ইচ্ছে করলেই যখন তখন প্রবেশ করতে পারে না আমাদের আজিমপুর কবরস্থানে। ঠিক তেমনি এই আমাদের শ্মশানটিও ওই কবরস্থানেরই একটি বিকল্প, অর্থাৎ একই জিনিস দুটি ভিন্ন ধর্মের মানুষের জন্য। তো আমি আহ্বান করব, এখানে আছেন আমাদের এই ইঞ্জিনিয়ার মহোদয় আছেন এবং অন্যান্য যারা আমাদের এখানে এসেছেন আমাদের বক্তব্য শোনার জন্য এবং এই শ্মশানের অসুবিধার কথা শোনার জন্য, তাদের কাছে অনুরোধ করব খোকন ভাইয়ের মাধ্যমে, আমাদের নেতা খোকন ভাইয়ের মাধ্যমে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা আজিমপুর কবরস্থানের মতো আমাদের সমগ্র শ্মশানটিকে একটি দৃশ্যমান বাউন্ডারির মধ্যে আপনারা করে দেবেন। এটি আমাদের বা আমাদের এই এলাকার সংশ্লিষ্ট যত রকমের সনাতন ধর্মাবলম্বী মানুষরা রয়েছেন তাদের এটি প্রাণের দাবি, দীর্ঘদিনের দাবি। আপনারা এটি করার জন্য যথাযথ ব্যবস্থা করবেন। আমি আর যে শ্মশানের সিঁড়ি রয়েছে সেটির কথা তো আমাদের এটি একান্ত প্রয়োজন, সেটির কথা তো সাধারণ সম্পাদক মহোদয় বলেছেন। তো আমি আর বক্তব্য আর দীর্ঘায়িত করব না। এবং আমি আমাদের নেতা এই জনাব মোশাররফ হোসেন খোকন ভাইয়ের মাধ্যমে উনি আমাদেরকে কথা দিয়েছেন, বলেছেন যে দাদা আপনাদের এখানে যে সমস্যা রয়েছে সেগুলো আমি সমাধান করে দেব। আমি যে এখানে কনসালটেন্ট রয়েছেন তার সাথে কথা বলে আমি এগুলো সমাধানের ব্যবস্থা করব। তো আমরা আবারও দাবি জানাবো আমাদের এই নেতার কাছে এবং নেতার মাধ্যমে এখানে যারা এসেছেন তাদের মাধ্যমে যে যেই সমস্যাগুলোর কথা আমরা ব্যক্ত করলাম সেগুলো আশু নিরসনের ব্যবস্থা অবশ্যই করবেন। আবার আমাদের স্যার রফিক আজম স্যারের সাথে ডিসকাস করে ডিজাইন করে আপনাদের সাথে বসে ওইটা সলভ করে দেন আপনাদেরকে নিয়ে আবার সিটি কর্পোরেশনে গিয়ে, কারণ এই কাজগুলোর দায়িত্ব সিটি কর্পোরেশনের, আমরা কনসালটেন্ট। যদিও সিটি কর্পোরেশনের সাথে এখন আমাদের কনসালটেন্ট হিসাবে এগ্রিমেন্ট নেই, তারপরেও আমরা এটা আপনাদের এলাকার সাথে করে দিচ্ছি নিজেদের উদ্যোগে। সিটি কর্পোরেশনের সাথে এটা আমাদের সম্পর্ক নেই, কিন্তু এইটার জন্য তো একটা ফান্ডিং দরকার। আমরা ডিজাইনটা করব ঠিক আছে, কিন্তু ওই ফান্ডিংটা তো সিটি কর্পোরেশনের কাছ থেকে আসতে হবে। সো আপনারা যে চাওয়া পাওয়াগুলো বলেছেন সেগুলো আমরা সলভ করে ডিজাইন করে আপনাদের সাথেই আগে একবার বসে যে আপনাদের চাওয়া পাওয়াগুলো সব ঠিক আছে কিনা আপনাদেরকে দেখিয়ে আপনাদেরকে নিয়ে সিটি কর্পোরেশনের সাথে আমাদের বসতে হবে। যদিও আমরা তো এটার কেউ না, আপনাদের চাওয়া পাওয়া আপনারাই বলবেন। সো আমরা ডিজাইনটা করে দেন আপনাদেরকে দেখিয়ে সিটি কর্পোরেশনের কাছে যাব আপনাদেরকে নিয়ে। আমি আনন্দিত যে আমাদের এই অত্র এলাকার কর্ণধার ঢাকা ৭ আসনের মাটিয়ার মানুষের নেতা আজকের অনুষ্ঠানের মধ্যমণি এবং আরও উপস্থিত আছেন এই তিলে তিলে গড়ে ওঠা ঐতিহ্যবাহী লালবাগের যুবকদের নয়নমণি, আমাদের প্রাণপ্রিয় নেতা আলহাজ মোশাররফ হোসেন খোকনের সুযোগ্য উত্তরসূরি জনাব রবিন সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। আমরা তাকে অভিনন্দন জানাই আমাদের ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে। আরও অভিনন্দন জানাই অন্যান্য নেতৃবৃন্দ যারা আছেন, যেহেতু সময় সংকীর্ণ তাই আমি বেশি কিছু বলবো না। আজকে আমার কাছে খুব আনন্দ লাগছে যে এই কাজগুলো হচ্ছে, এটা একমাত্র খোকন ভাইয়ের দ্বারাই হচ্ছে। খোকন ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য আমরা হিন্দু সম্প্রদায়ের ভাইয়ের পক্ষ থেকে যে সাপোর্ট পেয়েছি, এই জন্য আমি আমার হিন্দু ভাইয়ের পক্ষদেরকে আমি
সাপোর্ট করছি এবং তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। প্রিয় এলাকাবাসী, আসুন, যে লোককে আমরা পেয়েছি আলহাজ মোশাররফ হোসেন খোকন, তার কোনো বিকল্প এই ঢাকা ৭ আসনে আমরা দেখতে পাই নাই। অনেক বড় বড় নেতা এসেছেন, বড় বড় গাল বড় বক্তব্য নিয়ে এসেছেন, আগামীতেও আসবেন। আপনাদের মতো গাল, কমলা লেবুর মতো ঠোঁট নিয়ে আসবেন, সুন্দর সুন্দর বলে দিবেন। এগুলো দিয়ে এইসব দিকে আপনারা দৃষ্টি রাখবেন। এইসব লোককে আপনারা চিহ্নিত করে আমাদের একমাত্র চিহ্ন নেতা, একমাত্র পরিচিত নেতা, রাজপথের লড়াকু নেতা, সে হলো আমাদের আলহাজ মোশাররফ হোসেন খোকন ভাই। তাই খোকন ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আজকে সকলেই এই ঢাকা ৭ আসনের সকলে ঐক্যবদ্ধ। তাই তার হাতকে শক্তিশালী করার জন্য আগামী দিনে তার উন্নয়নের, এমনকি আমাদের এই আলহাজ মোশাররফ হোসেন খোকন ভাই উনি একটি উপাধি পেয়েছেন, যে উপাধিটি হলো সে উন্নয়নের রূপকার। সেই উন্নয়নের রূপকারকে ধরে রাখার জন্য আমরা আগামী দিনে তার হাতকে শক্তিশালী করার জন্য ঐক্যবদ্ধ থাকবো। আর একটি কথা আমার না বললেই চলে না, এটা আমি বলি, আমি আমার বক্তব্য শেষ করবো। সেটি সব গুরুত্বপূর্ণ। এখানে কিছু অনাচার হয় বলে আমরা অভিযোগ পেয়েছি। আমরা এই অনাচারকারীদের বলে দিতে চাই, খোকন ভাইকে আপনারা মনে হয় চিনেন না। খোকন ভাই কলম যারে ধরে, খোকন ভাই কলম ধরে 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 না, আবার যারে ধৈর্য বসে তারে কলম ছাড়ে না। এইটা আপনারা শুনে রাখেন। আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি সকলকে অভিনন্দন জানাই আজকে আমাদের যুবকের নয়নের মণি জনাব রবিন ভাইকে আমি অভিনন্দন জানাই। আমার প্রাণপ্রিয় নেতা আলহাজ মোশাররফ হোসেন খোকন সাহেবকে আমি ধন্যবাদ জানাই। আরও ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত হয়েছে ইঞ্জিনিয়ার সাহেব, তাকে অভিনন্দন জানাই। এখানে আমি রবিন হোসেন, এখানে উপস্থিত আছেন আমার বাবা আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন খোকন। আমরা একটা পানির উদ্বোধন করেছি। এটা আপনার চমৎকার একটা জিনিস যে আমাদের এখানে মাঠে ছেলে মেয়েরা যখন খেলবে এবং আমাদের মুরব্বীরা এখানে যখন সকালে হাঁটতে আসবে, এখানে অসমোসিস পদ্ধতিতে একটা ওয়াটার পাম্প স্থাপনা করা হয়েছে এবং এটা আজকে আমার বাবা আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন খোকন এটা সবার জন্য উন্মুক্ত করে দিয়েছেন। এবং আজকে তো এটা আমরা উদ্বোধন করে দিলাম, কিন্তু এটা রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব কিন্তু এলাকাবাসীর। কারণ মেনটেনেন্সটা হচ্ছে একটা বড় ইস্যু। এটা যদি আপনারা মেনটেন করেন তা আপনাদের জন্য অবশ্যই এটা ভালো হবে। এবং আমরা আজকে এখানে সবাই এসেছে কষ্ট করে, সবাইকে আমরা আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের এই মাঠে বিগত সময় দেখেছেন রাত্রেবেলা কোনো লাইটের ব্যবস্থা ছিল না। এটা আমরা আমাদের মাঠ কমিটি এবং টিম ব্রাদার্স আমরা মিলে আমার বাবার হেল্প নিয়ে আমরা এখানে লাইটিংয়ের ব্যবস্থাটা রাত্রেবেলা করে দিয়েছি, যাতে এখানে আসলে বেশিরভাগ লোকজনই কাজকাম করে এবং কাজকাম করার পরে সন্ধ্যাবেলায় আমাদের ছেলেমেয়েরা এখানে একটু খেলাধুলা করে। এই কারণে আমরা এখানে লাইটিং ব্যবস্থাটা করে দিয়েছি। তো আশা করি আপনারা এটাকে রক্ষণাবেক্ষণ করে এটাকে সুন্দরভাবে পরিচালনা করবেন। আর আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে। এবং এখানে আমরা ওই 16ই ডিসেম্বর উপলক্ষে কিছু টুর্নামেন্টের আয়োজন করেছি। ওই টুর্নামেন্টের আজকে আমরা উদ্বোধন করব আমার বাবা মোহাম্মদ আলহাজ মোশাররফ হোসেন খোকনকে নিয়ে। এবং 15 তারিখে 16ই ডিসেম্বরের আগের দিন, যেহেতু 16ই ডিসেম্বরে সবাই সবার ব্যস্ততা থাকে, বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম থাকে, এই কারণে আমরা তার আগের দিন রাত 8টায় এখানে পুরস্কার বিতরণী অনুষ্ঠান রাখবো এবং একটা ছোটোখাটো কনসার্টের আয়োজনও করব এলাকাবাসীদের জন্য। আপনারা সবাই ওটাকে সফল করবেন যাতে ওখানে শৃঙ্খলা বজায় থাকে, এটা অবশ্যই আপনারা দেখবেন। এবং আমরা আমাদের যা করণীয় আমাদের পক্ষে এবং আমার বাবা মোহাম্মদ আলহাজ মোশাররফ হোসেন খোকনের পক্ষে যেটা করার উনি আমাদেরকে সাহায্য করবে, উনি কথা দিয়েছে। এবং অবশ্যই অবশ্যই আপনাদের সাহায্য সবচেয়ে বেশি জরুরি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এখানে আপনারা জানলেন আজকে একটা পানির পাম্প, বিশুদ্ধ পানির পাম্প উদ্বোধন হইল এবং চালু হয়ে গেছে। এই এলাকার সব লোকজন, প্লেয়াররা এখানে যারা খেলাধুলা করবেন
এবং আশের আমার যারা মেহনতি ভাই রাশের কাজকাম করে খান, এখানে বিশুদ্ধ পানি আপনাদের জন্য আজ থেকে উন্মুক্ত করা হলো আজকের এই। এবং এখানে আপনার এখানে অনেকটি টিমে খেলা পরিচালনা করবেন, খেলা হবে। এই উদ্বোধনের জন্য আজকে আমরা এখানে সবাই আসছি। এবং আপনারা জানেন যে আজকে এই যে লাইট দেখতেছেন এবং এই যে পানির পাম্প এবং যে এটা এখানে মাঠটা কাজ করেছে ইঞ্জিনিয়ার সাহেব, কন্ট্রাক্টর সাহেব, এবং এখানে কন্ট্রাক্টর সাহেবের শ্বশুর উপস্থিত আছেন, আর্কিটেক্ট ম্যাডাম উপস্থিত আছেন, এবং এখানে যে আর্কিটেক্ট আজকে এখানে আজম সাহেবের আর্কিটেক্ট, উনার সাথে আমার ছেলের রবিন হোসেনের খুব ভালো সম্পর্ক, ওনার ওয়াইফের সঙ্গে ভালো সম্পর্ক। তো আজকে আমাদের এই শ্মশানের সভাপতি এবং সেক্রেটারি এবং আমার ছেলে রবিন হোসেন এবং এখানে উপস্থিত আছেন আপনাদের অত্র এলাকার বিএনপির 24 নম্বর ওয়ার্ডের সম্মানিত সভাপতি ফরিদউদ্দিন রানা এবং আপনাদের যুবকদের নয়নমণি অত্র এলাকার সেক্রেটারি শহীদুল ইসলাম, আরও উপস্থিত আছেন আমার ছেলের বন্ধু মারুফ এবং আমার এই অত্র এলাকার মুরব্বী, এই এলাকার জমিদার জনাব আশরাফ ভাই এবং যুবদলের চাঁদ মিয়া, এবং এখানে আছে আমাদের 24 নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক বাবু, আর কি আছে, এবং সবুজ এবং আমার ছেলের সঙ্গে যারা আসছে আমি সবার নাম জানি না, তো যাই হোক এখানে, এবং অত্র এলাকার মুরব্বী। এবং আপনারা আরও শুনে খুশি হবেন যে এখানে দুইজন বাংলাদেশের, যাকে ম্যারাডোনা বলা হইতো, ফুটবলার ফার্স্ট ডিভিশনের প্লেয়ার এমিলি এখানে উপস্থিত আছেন। এবং আমার ঘনিষ্ঠ বন্ধু যে রহমতগঞ্জ খেলছে ফার্স্ট ডিভিশনার, সেটা খেলছে, সে তার নাম আপনারা জানবেন সবাই, তারা আমার বন্ধু, সে এখানে উপস্থিত আছেন। এবং অত্র এলাকার মুরব্বিয়ান যুবক ভাইরা আসসালামু আলাইকুম। আজকে আমরা জানেন আপনারা 16টি বছর আমরা বিএনপি নেতৃবৃন্দ, কর্মী এবং সমর্থক ভাইরা আমরা এই এলাকায় বুক ফেলে চলাফেরা করতে পারি নাই। আমরা 10 মিনিটের জন্য এলাকায় ঢুকলে আওয়ামী লীগের লোকজন পুলিশকে খবর দিয়ে দিত, পুলিশ আমাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যেত। এই 16 বছর যাবৎ আমরা এই স্বৈরাচারী আওয়ামী লীগের নির্যাতনে আমরা সবাই আতঙ্ক থাকতাম, আমরা সুন্দরভাবে হাসতেও পারতাম না, আমাদের এমন অবস্থা ছিল। আপনারা জানেন গত 23শে জুলাই আমাকে এই ডিবি কুখ্যাত সন্ত্রাসী আমাকে মশিউর অ্যারেস্ট করে নিয়ে যায় এবং সাংবাদিক সম্মেলন করে। ডিবির কুখ্যাত হারুন সাংবাদিক সম্মেলন করে বলে যে আমরা 1 নম্বর হোতা, 1 নম্বর সন্ত্রাসকারী মোশাররফ হোসেন খোকনকে আমরা অ্যারেস্ট করে ফেলেছি। উনি টিভি সেন্টার চালিয়েছেন এবং রেল স্টেশন চালিয়েছেন, আরো অনেক কিছু উনি চালাইছেন। আমরা 1 নম্বর হোতাকে পেয়ে গেছি। এই স্বৈরাচারী শেখ হাসিনার 2জন কুখ্যাত ডিবির কর্মকর্তা আমাদের বিএনপির নেতা কর্মীদেরকে তারা ঠিকভাবে চলাফেরা করতে দেয় নাই। তারা আমাদেরকে এইবার ধরে অনেক নির্যাতন করেছে, এটা ভাষায় প্রকাশ করা যায় না। আমি 6ই আগস্ট, 5ই আগস্ট দেশ নতুন করে স্বাধীন হয়েছে। 6ই আগস্ট রাত্র 9টায় আমি আপনাদের দোয়ায় রাত্রে 9টায় এই কারাগার থেকে, কেরানীগঞ্জ কারাগার থেকে আমি মুক্ত হয়ে আপনাদের মাঝে ফিরত এসেছি। আপনারা জানেন এই মাঠটায় পোলাপান ঠিকভাবে অনেক টিম আমার এই অত্র এলাকার
অনেক ভাইরা এখানে খেলাধুলা করতে পারে নাই, বহিরাগত বাহিরের লোকজন এখানে বেশি খেলাধুলা করতো। যারা টাকা দিতে পারতো তাদেরকে মাঠে ঢুকতে দিত, যারা টাকা না দিতে পারতো তাদেরকে এখানে খেলাধুলা করতে দিত না। তো ইনশাল্লাহ আমরা এই নতুন স্বাধীনের পরে আমরা এই মাঠকে, এই মাঠ আমার আব্বার নামে, এটা দেলাওয়ার হোসেন খেলার মাঠ আপনারা জানেন, এবং এই মাঠ আমি বানিয়েছি। আমি অত্র এই এলাকার 20 বছর কমিশনার ছিল। এই এলাকার যত উন্নয়ন, যত রোড ঘাট, যত কিছু হোক, আমি এই রকম 4টা মাঠ এই এলাকায় আপনাদের জন্য, ছেলেপেলেদের জন্য বানিয়ে দিয়েছি। এবং সামনেই জানেন আপনারা মডেল লালবাগ মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ, এটা প্রতিষ্ঠিত হয়েছে আমাদের বিএনপি আমলে। আমাদের মা 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখানে 10 কোটি টাকা দেয়, আমরা জায়গা অ্যারেঞ্জ করে দেই। এই জায়গাতে 10 তলা মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ আজকে হয়। আজকে পুরো টাকা সিরিজতে এখানে এসা আজকে আমাদের ভাই বোনরা লেখাপড়া করে। তো আমি এই জন্য আমার মা 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমি আমার এই ওয়ার্ডের পক্ষ থেকে, ঢাকা মহানগরীর পক্ষ থেকে, 7 আসনের পক্ষ থেকে আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাই। এবং আমাদের ভাই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সবসময় আমাকে এলাকার উন্নয়নের জন্য সবসময় সহযোগিতা করেছেন, এবং সে শিগগিরই ইনশাল্লাহ আসবে। আমি আমার এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আমাদের অত্র এলাকার যা যা দরকার উন্নয়নের জন্য ইনশাল্লাহ আমি নিয়ে আসবো। আমার ভাই আমাদের চেয়ারম্যান সাহেব আপনাদেরকে ইনশাল্লাহ এই 7 আসনে আপনাদের যা যা দরকার তাই করে দিবেন ইনশাল্লাহ। তার জন্য আপনারা দোয়া করবেন। এবং আমাদের এই সদনের সভাপতি, সেক্রেটারি, তারা সবসময় এই সদনের জন্য অনেক কষ্ট করে, সবসময় আমাকে তারা এই সদনের ব্যাপারে সব কিছু জানায়। তো তাদের যে কাজগুলো হয়েছে আর যে কাজগুলো বাকি রয়েছে, এখানে আজকে আমি যেটা কন্ট্রাক্ট পাইছে, আমাদের বাংলাদেশের 1 নম্বর সারির কন্ট্রাক্টর, সে এখানে বাংলাদেশে 1 নম্বর ট্যাক্স হোল্ডার দাতা। উনি আজকে আসার কথা ছিল, আমি তাকে দাওয়াত করেছিলাম। উনি যে কোনো বিষয় একটা তার এমার্জেন্সি কাজের জন্য সে আসতে পারে নাই। সে আমার ছেলেকে টেলিফোনে বলছে যে বাবা আমি আসতে পারতেছি না। আমি আমার প্রতিনিধি হিসাবে আমার শ্বশুরকে পাঠাইলাম। তুনার শ্বশুর এখানে উপস্থিত আছেন এবং তার আর্কিটেক্ট তাকে এখানে পাঠিয়েছে, সে এখানে উপস্থিত আছেন। তো আমাদের সভাপতি সেক্রেটারি সাহেব যে শ্মশানঘাটের কথা বলেছেন, ইনশাল্লাহ আমি আশা রাখবো যে যা যা কাজ আছে তারা একটি সুন্দরভাবে লিপিবদ্ধ করবেন। এবং আমি কন্ট্রাক্টর সাহেবকে, আজম সাহেবকে নিয়ে, আপনাদেরকে নিয়ে সুন্দরভাবে একটা এটা ম্যাপ আপে আঁকেন। ইঞ্জিনিয়ার সাহেবকে বলতেছি, এই যে আর্কিটেক্ট সাহেবকে বলতেছি, যা যা তাদের ডিমান্ড আপনারা সব কমপ্লিট করেন, লেখেন। সিটি কর্পোরেশনের যা যা ব্যবস্থা ইনশাল্লাহ আমি আপনাদেরকে নিয়ে সিটি কর্পোরেশনে যে ইনশাল্লাহ আমি আপনারা যা যা চাইছেন তাই করার আমি ইনশাল্লাহ ব্যবস্থা করব। আপনারা আমার জন্য দোয়া করবেন। এখানে অনেক টাইম হয়ে গেছে, এখানে আরো একটি খেলা উদ্বোধন করবে। আজকে যারা যারা এই সচেতন উন্নয়নের জন্য এখানে আসছেন আমি সবাইকে ধন্যবাদ জানাই। আজকে জানেন যে আমাদের এই সচেতনের এককালে কি পজিশন ছিল, কি পরিবেশ ছিল। এখানে যে পুকুর, এই পুকুর ছিল না, অন্য ধরনের একটা পুকুর ছিল। এই পুকুরকে আমি ডিজাইনিং করে, আমি জানি যেরকম আমরাও পবিত্র জন্য আমরা দাফন করার আগে আমরা গোসল করাই, তাদেরও একই সিস্টেম, তারও একটা পানির ব্যবস্থা করে। এটা নিজস্ব পানি দরকার, এটাকে দাহ করার সময় তাদেরও পানি দরকার। পুকুরটাতে আমি চাই যে এই পুকুরটা যাতে সুন্দরভাবে সবসময় পবিত্র পানি থাকে, পানিতে কোনো ময়লা না থাকে। এবং একটি বাউন্ডারি ওয়ালের কথা বলেছেন, বাউন্ডারি ওয়াল করে দিলে, আমি আর আগে একটা বাউন্ডারি ওয়াল করে দিয়ে তাদের কাছে আমি পুকুরের চাবি দিয়ে দিয়েছিলাম। তো আমি চাই যে আবারও অনেক সুন্দর হয়েছে, কিছু কাম বাকি।
ইনশাল্লাহ সেটাও তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, যেহেতু আমরা 16 বছর ক্ষমতায় ছিলাম না। আমাদের এখন আমরা ক্ষমতায় না, একটি তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এসেছে। ইনশাল্লাহ সুন্দর আবার একটা সুস্থ নির্বাচন এই দেশে হবে। আমরা সবসময় আন্দোলন করেছি জনগণের জন্য, উন্নয়নের জন্য। আমরা যাতে আপনার ভোট আপনি দিতে পারেন, যাতে দিনের ভোট রাত্রে না হয়, এই আমাদের আন্দোলন ছিল। ইনশাল্লাহ আজকে ছাত্র জনতা ভাই বোনদেরকে নিয়ে আমরা এই স্বৈরাচারী শেখ হাসিনা সরকারকে আমরা এখান থেকে বিতাড়িত করেছি। একটি নতুন উপদেষ্টা সরকার আছে, ইনশাল্লাহ সুন্দরভাবে ইলেকশন হবে। আপনারা জানেন ইনশাল্লাহ আমরা আবার বিএনপি সরকার ক্ষমতায় আসবো। আপনাদের বিএনপি ক্ষমতায় আসলেই দেশের উন্নয়ন হয় ইনশাল্লাহ। আপনাদের যা যা উন্নয়ন আমরা করে দিব। তবে আমি একটা কথা বলতে চাই আপনাদের সামনে, যে শেখ হাসিনা বাংলাদেশে পলিয়ে গেছে, পলিয়ে যায় তার যে অবস্থা হয়েছে, তার থেকে খবর খারাপ অবস্থা আপনারা জানেন যে ইন্ডিয়ার হয়েছে। আজকে শেখ হাসিনা কোথায় কোথায় বলতো আমি ইন্ডিয়াকে যা দিয়েছি তারা জীবনে সেটা পায় নাই। তো আজকে যেহেতু শেখ হাসিনা নাই, ইন্ডিয়া আমাদের দেশ থেকে অনেক কিছু পাবে না। আজকে জানেন যে আমাদের ভাই বোনেরা আজকে যারা বিদেশ চাকরি করে, তাদের যা রিমিটেন্সের টাকা আমাদের বাংলাদেশে ডলার হিসাবে আসে, তার 4 আনা টাকা ডলার ইন্ডিয়া আমাদের থেকে নিয়ে যেত। তাদের এই আমাদের এলাকায় বাংলাদেশে তাদের হাজার হাজার লোক চাকরি করে ডলার বিনিময়ে আমাদের বাংলাদেশের টাকা তারা নিয়ে গেছে। এই জন্য শেখ হাসিনাতে বেশি ক্ষতি হয়েছে ইন্ডিয়ার, যেহেতু আমাদের দেশে তারা অনেক কিছু এখন করতে পারতেছে না। এবং তার জন্যই দেখেন আমাদের আগরতলা আমাদের মিশনে হামলা করেছে, আমাদের পবিত্র পতাকা তারা জ্বালিয়েছে। এই জন্য আমি নিন্দা, আমরা সর্বস্ত জনগণ, বাংলাদেশের জনগণ, হিন্দু ভাই, মুসলিম, খ্রিস্টান, আমরা সবাই মিলে এটাকে নিন্দা জানাই যে আমরা বাংলাদেশ, আমাদের বাংলাদেশ, আমরাই বাংলাদেশ থাকবো, বাংলাদেশ আমরাই উন্নয়ন করব।